আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আরিফাস ইংলিশ ক্লাসরুম। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আগের ক্লাসে লেসন 5 নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা লেসন 6 নিয়ে আলোচনা করব। আশা করছি তোমরা সঙ্গে থাকবে। আমাদের আজকের লেসনটি হচ্ছে ইন আ রেস্টুরেন্ট, মানে একটি রেস্তোরাঁয়। রেস্টুরেন্ট মানে হচ্ছে রেস্তোরাঁ, উচ্চারণটা কি হবে? রেস্টুরেন্ট। তো এখানে মূলত এই লেসনটাতে তোমাদের সম্পূর্ণ হচ্ছে এক্সারসাইজ বেসড, কোনো প্যাসেজ নেই, এখানে এক্সারসাইজ আছে। তবে তোমাদের এখানে দেখো স্পিকিং টেস্ট আছে, যে লিসেনিং টেক্সট যেটাকে বলা হচ্ছে, যে তোমরা সিডি অথবা টিচার তোমাদের একটা টেক্সট বলবেন, সেখান থেকে তোমরা এখানে প্রশ্নের অ্যান্সারগুলো করবে। তাহলে আমরা চলো একটা একটা করে সব কাজগুলো করে দেখি। ফার্স্টে তোমাদের যেটি আছে সেটি হচ্ছে এ নাম্বারে অ্যান্সার দিস কোশ্চেন্স, এই প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে বলা হচ্ছে হ্যাভ ইউ এভার ইটেন অ্যাট আ রেস্টুরেন্ট, যে তুমি কি কখনো কোনো রেস্তোরাঁয় খেয়েছো? ইফ ইয়েস, যদি হ্যাঁ হয়, হোয়ার, তাহলে এটি কোথায়, হোয়েন, কখন, এবং হু উইথ, মানে তুমি কার সাথে গিয়েছো। তো আমরা ফার্স্ট কোশ্চেনের অ্যান্সারটা দেখি। তোমরা জানো যে ভার্ব দিয়ে প্রশ্ন করা হলে তার উত্তরটা ইয়েস অথবা নো হয়। সো আমরা সম্ভবত কারণেই বলছি ইয়েস, হ্যাঁ। আই হ্যাভ ইটেন অ্যাট আ রেস্টুরেন্ট, আমি একটি রেস্তোরাঁয় খেয়েছি। এখন দেখো পরে ছিল কোথায়, কখন, কার সাথে। তো আমরা নাম দিতে পারি, এখানে আমি একটি নাম দিয়েছি, তোমরা অন্য নাম ব্যবহার করতে পারো। অ্যাট রাজধানী রেস্টুরেন্ট, সেটা কোথায় ছিল? রাজধানীর একটা রেস্তোরাঁয়। এখন কোথায় এবং কখন? ইন মাই বার্থডে, মানে আমার জন্মদিনে। তারপর বলছে দেখো হু উইথ, কার সাথে। আই অ্যান্ড মাই ফ্রেন্ড রাকিব টুক ডিনার, আমি এবং আমার বন্ধু রাকিব ডিনার করেছিলাম। তাহলে আমরা ফার্স্ট কোশ্চেনের অ্যান্সারটা দেখলাম, যে তুমি কোথায় খেয়েছো, কার সাথে খেয়েছো এবং কখন খেয়েছো সেটা বলা হচ্ছে। নেক্সট বি সেকশনে আমরা যেটা দেখেছি লিসেন টু দ্য টিচার, যে তোমার শিক্ষককে শোনো, মানে তোমার শিক্ষক তোমাকে যেটি বলবে তুমি সেটি শুনবে। অথবা দেওয়া আছে সিডি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, অথবা তোমরা সিডি থেকে শুনবে এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দেবে। তো এখানে আমরা যেটা করতে পারি, যে আমাদের শিক্ষকের কাছ থেকে আমরা একটা প্যাসেজ আকারে কোনো গল্প শুনবো, শিক্ষক আমাদের বলবেন। আমি এখানে কাল্পনিকভাবে তোমাদের কয়েকটা লাইন অ্যাড করেছি, আমরা একটু দেখে নিই। লিসেন টু দ্য টিচার, শিক্ষককে শোনো। তো টিচার কি বলছেন? ইট ইজ আ নাইস রেস্টুরেন্ট, এটি একটি সুন্দর রেস্তোরাঁ। 4 people are sitting at the corner table, কর্নারের টেবিলে বা কোনার টেবিলে 4 জন লোক বসে আছেন। দে আর, তারা হলেন মিস্টার খান, মিসেস খান অ্যান্ড দেয়ার 2 চিলড্রেন, তারা হচ্ছেন মিস্টার খান এবং মিসেস খান এবং তাদের দুটো সন্তান। The waiter brings them 3 menus, ওয়েটার মানে হচ্ছে রেস্তোরাঁর পরিচারক, ওয়েটার মানে পরিচারক, মানে যিনি খাবার পরিবেশন করেন। তিনি 3টা মেমো নিয়ে আসলেন, মেনুজ নিয়ে আসলেন, মানে হচ্ছে খাবারের লিস্ট। দ্য লিটল বয় তুহিন অলসো আস্কস ফর আ মেনু, এখন আমি কাল্পনিকভাবে একটা নাম যোগ করেছি তুহিন, যে 3টা মেনু যেহেতু নিয়ে আসলো খাবারের। এখানে কয়জন লোক ছিল? 4 জন ছিল। সো স্বাভাবিকভাবেই মিস্টার খান, মিসেস খান এবং তাদের, আমি একটা এখানে মেয়ে বলছি, মেয়ে পেয়েছে, বাট ছেলেটা বাদ পড়েছে। তো ছেলেটা কি বলছে? যে আমারও একটি খাবারের মেনু চাই। দ্য ওয়েটার ব্রিংস হিম ওয়ান, সুতরাং পরিচারক কি করলেন? তার জন্য আরেকটি মেনু নিয়ে আসলেন। দ্য ওয়েটার ইজ রেডি ফর টেকিং অর্ডার্স, আর ওয়েটার তাদের যে খাবারের অর্ডারটা গ্রহণ করবেন তার জন্য প্রস্তুত ছিলেন। দে হ্যাভ অর্ডার্ড, তারা অর্ডার করেছিল 4 গ্রিলড চিকেন, 2 বার্গার, 4 আইসক্রিম অ্যান্ড মিনারেল ওয়াটার, তারা এই খাবারগুলো অর্ডার করেছিল। তুহিন ওয়ান্টস সাম চিপস, তুহিন কিছু চিপ চাইল। তাহলে এই পর্যন্ত আমরা গল্পটা শুনলাম আমাদের টিচারের কাছ থেকে। এখন এরই আলোকে আমাদের অনেকগুলো প্রশ্ন আছে, 7টা কোশ্চেন আছে।
এই 7টা কোশ্চেনের অ্যান্সারটা আমরা দেখব। ফার্স্ট কোশ্চেন, হাউ মেনি পিপল আর সিটিং এট দ্য কর্নার টেবল? নিশ্চয় তোমরা শিক্ষকের গল্পটা শুনেছিলে, যেখানে প্রশ্ন বলছে যে কর্নারের টেবিলে কতজন লোক বসে আছেন। তো কি হবে অ্যান্সারটা? যদি তোমরা গল্পটা শুনে থাকো, না হলে আরেকবার দেখে নেবে। বলা ছিল যে 4 people are sitting at the corner table, সে কোনার টেবিলে 4 জন লোক বসে আছেন। পরের কোশ্চেনটা কি, হাউ মেনি menus does the waiter bring them? মানে কয়টা মেনু ওয়েটার নিয়ে আসছিল, খাবারের লিস্ট। কে আনছিল আমরা জানি, দ্য ওয়েটার ব্রিংস দেম 3 menus, ওয়েটার 3টা মেনু নিয়ে এসেছিলেন। হোয়াই ডাজ তুহিন আস্ক ফর আ মেনু? যে কেন তুহিন একটা মেনুর জন্য বলেছিল। কেন? তুহিন আস্ক ফর আ মেনুস বিকজ হিজ প্যারেন্টস এন্ড সিস্টার হ্যাভ গট মেনুস। তুহিন একটি খাবারের মেনুর কথা বলেছিল কারণ তার বাবা মা এবং বোন পেয়েছিল, কিন্তু সে পায়নি, তাই সে একটা মেনু আনতে বলেছিল। 4 নাম্বার কোশ্চেন, হোয়াট ইজ দ্য ওয়েটার রেডি ফর? পরিচারক কিসের জন্য প্রস্তুত ছিলেন? দ্য ওয়েটার ইজ রেডি ফর টেকিং অর্ডারস। তো খাবারের পরিচারক কি করেছিলেন, যে খাবারে অর্ডার করবে সেটা আনার জন্য তিনি প্রস্তুত ছিলেন। নেক্সট কোশ্চেন দেখো, হাউ মেনি আইটেমস অফ ফুড হ্যাভ দে অর্ডার? তারা কত ধরনের খাবারের অর্ডার করেছিল। হু ওয়ান্টস সাম চিপস? কে চিপ চেয়েছিল। হাউ মেনি অফ দেম উইল ইট আইসক্রিম? তারা কতজন আইসক্রিম খাবে বলেছে। হোয়াই ডাজ মিস্টার খান লাইক মিনারেল ওয়াটার নট এনি সফট ড্রিঙ্কস? মিস্টার খান অন্যান্য কোমল পানীয়র পরিবর্তে কেন শুধু পানি খেতে চাইলেন? এই আমরা 3টা কোশ্চেনের অ্যান্সার এখন দেখব। দেখো আমরা দেখি যে তারা কয়টা খাবারের অর্ডার করেছিলেন। দে হ্যাভ অর্ডার্ড 5 আইটেমস অফ ফুড, 5 ধরনের খাবার ছিল। তোমরা জানো যে গ্রিলড ছিল, এরপরে বার্গার ছিল, আইসক্রিম ছিল, ওয়াটার ছিল এবং লাস্টে তুহিন চিপ চেয়েছিল, সেটা অর্ডার করা হয়েছিল। তো সবগুলো একত্রে আমরা কাউন্ট করব, গণনা করে লিখব। 6 নম্বরে বলা ছিল যে তুহিন কি চেয়েছিল। তুহিন ওয়ান্টস সাম চিপস, তুহিন কিছু চিপ চেয়েছিল। এখন পরে বলা ছিল যে তারা কে কে আইসক্রিম খাবে। যেহেতু 4টা আইসক্রিম অর্ডার দেওয়া হয়েছে, মানুষ ছিল 4টা, তাহলে কি 4 জনই খাবে। তো অ্যান্সারটা কিভাবে লিখবে, অল অফ দেম উইল ইট আইসক্রিম, তারা সবাই আইসক্রিম খাবে। লাস্ট কোশ্চেনটা ছিল যে মিস্টার খান কেন পানি চেয়েছিলেন সফট ড্রিঙ্কের পরিবর্তে। আমরা দেখিনি অ্যান্সারটা কি হবে। মিস্টার খান লাইকস মিনারেল ওয়াটার নট এনি সফট ড্রিঙ্কস বিকজ সফট ড্রিঙ্কস আর ব্যাড ফর হেলথ। কারণ আমরা জানি যে কোমল পানীয় শরীরের জন্য কি ক্ষতিকর, এই কারণে মিস্টার খান কোমল পানির পরিবর্তে শুধু পানি চেয়েছিলেন। এর পরের সেকশনে আরো একটি কাজ আছে, ওয়ার্ক ইন পেয়ার্স, জোড়ায় কাজ করো। রাইট আ ডায়ালগ বিটুইন আ ওয়েটার অ্যান্ড আ কাস্টমার ইন আ রেস্টুরেন্ট। হচ্ছে একটি ডায়ালগ লিখো, একজন হোটেল পরিচালক বা হচ্ছে রেস্তোরাঁর পরিচারক এবং একজন ক্রেতা বা কাস্টমার, দুটো চরিত্র থাকবে। গিভিং অ্যান্ড টেকিং অর্ডারস ফর দ্য ফলোইং ফুড আইটেমস। নিচের দেওয়া খাবারের তালিকা থেকে খাবার গ্রহণ করা এবং দেওয়া, এর উপরে ভিত্তি করে ডায়লগটি লিখবে। হোয়েন ইউ ফিনিশ রাইটিং, যখন তোমার লেখাটি শেষ হবে, অ্যাক্ট আউট দ্য ডায়লগ, তখন এই ডায়লগটা তোমরা অভিনয় করে দেখাবে। তো বক্সের মধ্যে দেখো তোমাদের খাবারের তালিকা দেওয়া আছে। রাইস মানে ভাত, ফিশ কারি মানে মাছের তরকারি, ডাল মানে ডাল, ভেজিটেবলস মানে শাকসবজি, ফ্রেশ জুস মানে সতেজ ফলের রস, অ্যান্ড মিনারেল ওয়াটার এবং খনিজ পানি। তো এগুলো দিয়ে তোমরা এখন কি করবে, দুটো চরিত্র লিখতে হবে। একটা হচ্ছে ওয়েটার মানে রেস্তোরাঁর পরিচারক এবং একজন হচ্ছেন কাস্টমার যিনি খাবার চাবেন এবং একজন দিবেন। এজন্য লেখা আছে গিভিং এবং টেকিং, একজন দেবে একজন নেবে। চলো আমরা খুব সিম্পল ওয়েতে খাবারের এই তালিকা থেকে আমরা একটা কনভারসেশন লিখি, মানে ডায়লগ লিখি। ফার্স্টে আমরা কি বলে শুরু করে দেখো, ওয়েটার বলছে স্যার হাউ ক্যান আই হেল্প ইউ, আপনাকে আমি কিভাবে সাহায্য করতে পারি। কাস্টমার কি বলছে, আই ওয়ান্ট টু টেক লাঞ্চ,
সে আমি লাঞ্চ করতে চাই, মানে দুপুরের খাবার খেতে চাই। সো একবারে সিম্পল হইতে দেখো আমি দিয়েছি আই নিড, বলার পরে এখানে যে বক্সে খাবার ছিল সবগুলো তুলে দিয়েছি। যেহেতু আমি দুপুরে ভাত খাবো একজন কাস্টমার হিসেবে, তাহলে আমি কি কি নেব সেখানে বলে দিচ্ছি। ওয়েটার কি বলছে, আই উইল সার্ভ ইউ অল দ্য আইটেমস। ঠিক আছে, আমি আপনাকে এই সবগুলো আইটেমই দিচ্ছি বা পরিবেশন করছি। কাস্টমার কি ওকে ডোন্ট বি লেট, বলছে দেরি করো না। এখন কাস্টমার কি বললো, দেরি করো না। ওয়েটার কি বলছে, নো স্যার হিয়ার ইউ আর, বলছে ঠিক আছে স্যার আমি দেরি করবো না, এই যে নিন, মানে খাবারটা ওনাকে দিচ্ছে। কাস্টমার কি বলছে, ব্রিং মি দ্য বিল, আমাকে বিলটি দিন প্লিজ। ওয়েটার হিয়ার ইউ আর, এই যে নিন। কাস্টমার হিয়ার ইজ দ্য মানি, এখন বিল দেওয়ার পরে কি করবে, সে তো মানি দেবে, মানে তার টাকা দেবে যে কত টাকা বিল এসেছে, এটা দিচ্ছে। ওয়েটার কি বলছে, থ্যাংক ইউ স্যার, আপনাকে ধন্যবাদ স্যার, প্লিজ কাম এগেন, সে দয়া করে আবার আসবেন। কাস্টমার কি বলছে, দেখো শিওর। একেবারে সিম্পল ভাবে আমরা জাস্ট একটি ডায়লগ সাজিয়ে এখানে লিখবো যেখানে কি বিষয়টা বলা আছে। মূলত তোমাদের আজকের ক্লাসটা ছিল টোটালি হোমওয়ার্ক বেসড, মানে প্র্যাকটিস। তো আজকের ক্লাসটা এখানে শেষ করছি, আমরা নেক্সট ডে লেসন 7 আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এবং তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আসসালামু আলাইকুম।